বাংলাদেশ ঠিক কি অর্জন করেছে সেটা বোধহয় আপনি এখন পর্যন্ত ঠিক বুঝে উঠতে পারছেন না। বাংলাদেশ দল তাদের উদযাপনেও সেটা পরিপূর্ণভাবে প্রকাশ করতে পেরেছে কিনা জানা নাই। বাংলাদেশের সমর্থকদের জন্য এ এক অন্যরকম দিন, বাংলাদেশ ক্রিকেটের জন্য এক ঐতিহাসিক দিন। অস্ট্রেলিয়ার মাটিতে, অস্ট্রেলিয়ার বিপক্ষে, অস্ট্রেলিয়ার সেরা একাদশের বিপক্ষে বাংলাদেশ চতুর্থ দিনে একটা টেস্ট ম্যাচ জিতেছে। বাংলাদেশ অস্ট্রেলিয়াকে আউটপ্লে করে দিয়েছে এবং এই জয়ের নায়ককে আপনি হয়তোবা বলতে পারেন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন হাসান মাহমুদ, আপনি হয়তোবা বলতে পারেন তানজিদ তামিমের সেই সেঞ্চুরি, নাজমুল হোসেন শান্তর সেই ইনিংস, মিরাজের সেই ইনিংস, তারপর মিরাজের বল হাতে পারফরমেন্স, তাসকিন এবাদতদের কন্ট্রিবিউশন। কে এই ম্যাচে কন্ট্রিবিউট করেনি? কে বাংলাদেশের হয়ে এই ম্যাচে ইতিহাস গড়তে সাহায্য করেনি? ম্যাচের কোন কোন মোমেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল? কোন কোন জায়গায় বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যেতে পারত? কি কারণে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়ে এই ইতিহাস গড়তে পারলো, চলুন সেসবই একটু ফিরে দেখা যাক। সবার আগে শুরু করতে চাই ম্যান অফ দ্য ম্যাচ হাসান মাহমুদকে দিয়ে। একেবারে ম্যাচের প্রথম দিনই তিনি টোনটা সেট করে দিয়েছিলেন। ড্রেসিং রুমে ব্যাপারটা জানান দিয়ে ফেলেছিলেন যে অস্ট্রেলিয়াকে এত ভয় পাওয়ার কিছু নেই। এই অস্ট্রেলিয়াকে চাইলেই আমরা হারাতে পারি, এই অস্ট্রেলিয়ার সাথে চাইলেই আমরা ডোমিনেট করতে পারি। প্রথম ইনিংসেই হাসান মাহমুদের 6টা উইকেট, যেভাবে অজি ব্যাটারদের তিনি স্ট্রাগল করিয়েছেন, অজি ব্যাটাররা হিমশিম খাচ্ছিলেন, ভরকে গিয়েছিলেন এ কোন বলারকে ফেস করতে হয়েছে। তারা নাহিদ রানাকে নিয়ে অনেক পড়াশোনা করেছিলেন, নাহিদ রানা ম্যাচটা খেলেননি শেষ পর্যন্ত। তারা তাসকিনকে নিয়ে অনেক পড়াশোনা করেছেন, তারা হয়তো বা এবাদত খালেদকে নিয়েও অনেক পড়াশোনা করেছেন। তবে হাসান মাহমুদ, তাকে হয়তোবা খানিকটা আনকমনই পড়েছে অস্ট্রেলিয়ার, হয়তোবা বুঝে উঠতে পারেননি এমন একজন পেসারকে সামলাতে হবে। এবং সেই হাসান মাহমুদ যখন 6টা উইকেট পেয়ে গেছেন, অস্ট্রেলিয়া যখন 198 রানে অল আউট হয়ে গেছে, তখনই একটা সাহস বাংলাদেশের ব্যাটারদের মনে কিংবা বাংলাদেশের ক্রিকেটারদের মনে জেঁকে বসেছিল। হয়তোবা আপনার মনেও তখন কিছুটা দুঃসাহস উকি দিচ্ছিল। আসলেই কি অস্ট্রেলিয়ার সাথে লিড নেওয়া যেতে পারে? আসলেই কি অস্ট্রেলিয়াকে হারানো যেতে পারে? এই যে বিশ্বাসের জায়গাটা, সেই বিশ্বাসের জায়গাটায় প্রথম যে বীজটা সেটা বপন করেছিলেন এই হাসান মাহমুদ। অস্ট্রেলিয়াকে তো 198 রানে অল আউট করা গেল, কিন্তু বাংলাদেশ তারাও যদি 100 রানে অল আউট হয়ে যায়, প্রস্তুতি ম্যাচে 54 রানে অল আউট হওয়ার স্মৃতি তো ছিলই। তবে সেসবকে উড়িয়ে দিলেন তানজিদ হাসান তামিম। ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট ম্যাচটা তিনি খেলতে নেমেছিলেন। কে বলবে ডারউইনে গিয়ে তিনি সেঞ্চুরি করে বসবেন? টেস্ট ক্রিকেটে তার প্রথম হাফ সেঞ্চুরি, সেটাকেই রূপান্তরিত করলেন সেঞ্চুরিতে। আনবিলিভেবল একটা ইনিংস, 200-র মতো বল তিনি খেলেছেন, 101 রানের একটা ইনিংস খেলেছেন। একটা স্টেটমেন্ট তিনি অজি বলারদের দিয়ে এসেছিলেন যে তোমাদেরকে আমরা ঠিকই সামলাতে পারি। পরে যারা ব্যাটিং করতে নেমেছেন তাদের জন্য কাজটা সহজ হয়েছে, তারা ড্রেসিং রুমে বসে আত্মবিশ্বাস পেয়েছে তানজিদ তামিম যদি ব্যাটিংটা করতে পারেন, রান করতে পারে, তাহলে হয়তোবা আমরাও পারবো। সেই আত্মবিশ্বাসটা ক্যারিয়ারের মাত্র সেকেন্ড টেস্ট খেলা তানজিদ তামিমই দিয়েছে বাংলাদেশকে। এই টেস্ট শুরু হওয়ার আগ থেকেই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছিল নাজমুল হোসেন শান্তকে নিয়ে। বাংলাদেশের ক্যাপ্টেন, যিনি ফ্রন্টে থেকেই লিডটা করতে পছন্দ করেন, যিনি বাংলাদেশ দলকে একটা গ্যাংস্টার প্যারাডাইসে পরিণত করেছেন। পাকিস্তানের সাথে বাংলাদেশ ঘরের মাঠে টেস্ট সিরিজ জিতেছিল, এরপর জিম্বাবুয়ের সাথে হারতে হয়েছে বাজেভাবে, তবে সেখান থেকে বাংলাদেশ জলদে ফিরে আসতে পারে সেটা তিনি তার মাঠে এবং মাঠের বাইরের নেতৃত্বতে প্রমাণ করেছেন। বারে বারে সেই মেসেজটা দলের মধ্যে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। সেটা তিনি কিভাবে করেন? সবচেয়ে বেশি করেন তার পারফরমেন্স দিয়ে, তার ব্যাটিং দিয়ে। সেই ব্যাটিংটাই তিনি করেছেন আরও একবার যখন ওপেনার সাদমান ফিরে গেছেন, মুমিনুল ফিরে গেছেন, তখন তিনি তানজিদ তামিমের সাথে একটা বড় পার্টনারশিপ করেছেন। তানজিদ তামিমকে সঙ্গ দিয়েছেন শান্ত, এবং তানজিদ তামিম মিলে যে পার্টনারশিপ করেছেন এবং শান্ত সেই 84 রানের ইনিংসটা ম্যাচের একটা বড় টোন সেট করে দিয়েছিল। তখন মনে হচ্ছিল বাংলাদেশ বড় স্কোর করতে পারে, বাংলাদেশ হয়তোবা 100, 150 কিংবা 200-র কাছাকাছি একটা লিডে পৌঁছাতে পারে। সেই বিশ্বাসটাও তিনি ছড়িয়ে দিয়েছিলেন এবং সামনে থেকেই তিনি দলকে নেতৃত্ব দিয়েছেন। ফলে শান্তর এই ইনিংসটাও অনেক গুরুত্বপূর্ণ ছিল এই ম্যাচের প্রেক্ষাপটে। বাংলাদেশ যখন স্বপ্ন দেখছিল 200-র উপর একটা লিড নেবে, তখনই শঙ্কার কালো মেঘ হয়ে আসে প্রথম ইনিংসের সেই নতুন বলটা। মিচেল স্টার্ক, হ্যাজেলউড, প্যাট কামিন্স প্রত্যেকে নতুন বল পেয়ে যেন আগ্রাসী হয়ে উঠলেন। পরপর 3টা উইকেট বাংলাদেশ হারিয়ে ফেলল। শান্ত ফিরলেন, লিটন ফিরলেন, মুশফিকও ফিরলেন। অনেকটা শঙ্কা জেগে বসলো, তাহলে কি লিডটা 200 হবে না? 100-150-র মধ্যেই কি লিডটা আটকে যাবে? তখন মিরাজ ব্যাটিংয়ে নামলেন, বাংলাদেশের নাম্বার 7। তিনি ব্যাটিং করতে নামলেন হাসান মাহমুদকে সাথে নিয়ে।
তবে বাংলাদেশের ব্যাটিংটা সেখানেই শেষ হয়ে যায়নি। মিরাজ তার দলকে এগিয়ে নিয়ে গেলেন হাসান মাহমুদকে সাথে নিয়ে। হাসান মাহমুদকেও একটা স্পেশাল থ্যাঙ্কস দিতে হয়। অ্যাজ এ বোলার তিনি 92টা বল খেলেছেন এবং মিরাজকে প্রপারলি সঙ্গটা দিয়েছেন। মিরাজ সেই সঙ্গটা কাজে লাগিয়েছেন, নিজে একটা 60+ ইনিংস খেলেছেন এবং সেই ইনিংসের কারণে বাংলাদেশের লিডটা বড় হয়েছে। বাংলাদেশের স্কোর 400 ছাড়িয়েছে, বাংলাদেশ 200-র উপরে লিড নিয়েছে এবং মিরাজ ওই 7 নাম্বার ব্যাটারের পর যারা ব্যাটিং করতে নেমেছেন হাসান মাহমুদ, তাসকিন, তাইজুল, তাদেরকে নিয়ে 52 ওভার ব্যাটিং করেছেন। আপনি ভুল শোনেননি, আপনি ঠিকই শুনেছেন। 7 নম্বরের পরের ব্যাটাররা বাংলাদেশের হয়ে 52টা ওভার ব্যাটিং করেছে অজি ওই 4 বোলারের সামনে এবং সেই কাজটার নেতৃত্ব দিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতে বাংলাদেশ ম্যাচের প্রথম যে জয়ের স্বপ্নটা দেখতে শুরু করেছে, বাংলাদেশ যে বড় লিড নিতে পারে, বাংলাদেশ যে ম্যাচটা জিততে পারে, এই স্বপ্নটা দেখার কারণ মেহেদী হাসান মিরাজের ওই ইনিংসটা এবং হাসান মাহমুদের সাথে তার ওই পার্টনারশিপটা। 200-র উপরে লিড তো হলো, তবে আপনার প্রতিপক্ষ তো মাইটি অস্ট্রেলিয়া। তারা 400 কিংবা 500 রানও সেকেন্ড ইনিংসে করতে পারে। সেই পথেই অস্ট্রেলিয়া হাঁটতে চেয়েছিল এবং স্টিভেন স্মিথ একটা পার্টনারশিপও করার চেষ্টা করছিলেন, তবে সেই পথেও বাধা হয়ে দাঁড়ালো ব্যাট হাতে পারফর্ম করা মিরাজ। এবার বল হাতেও জ্বলে উঠলেন, বল হাতেও তিনি স্মিথকে ফেরালেন 3rd দিনের শেষ বেলায় এবং তখনই বাংলাদেশের মনে জয়ের স্বপ্নটা উকি দিচ্ছিল। অস্ট্রেলিয়া তখনও অনেকখানি পিছিয়ে। স্টিভেন স্মিথ যখন ফিরে গেছেন তখন মনে হচ্ছিল এই অস্ট্রেলিয়াকে বোধহয় অল আউট করে ফেলা সম্ভব খুব দ্রুতই, হয়তোবা খুব অল্প রানের একটা টার্গেট নেওয়া সম্ভব, অনেকটা ইনিংস ব্যবধানে হারের সংখ্যাও তাদের মধ্যে কিন্তু ছিল। সো মিরাজ সেই কাজটা করেছেন। তবে আজকে সকালবেলা, 4th ডে যে সকালবেলা যখন বাংলাদেশ খেলতে নামে, তখনও কিন্তু বাংলাদেশের সামনে চাপ ছিল যে বাংলাদেশকে দ্রুত উইকেটগুলো তুলে নিতে হবে এবং আর্লি মর্নিং সেই কাজটা আবারও বল হাতে করে দিয়েছেন মিরাজ। সকালের প্রথম সেশনে যে 3টা উইকেটই পেয়েছেন মিরাজ, তিনি ম্যাচটা একেবারে নিশ্চিত করে ফেলেছেন। সেই সময় অস্ট্রেলিয়া 7টা উইকেট তখন হারিয়ে ফেলে এবং সেই সময় বাংলাদেশের জয় কেবলই সময়ের অপেক্ষা ছিল। বাংলাদেশ চাইছিল লিডটা যত সম্ভব কমে রাখা যায়, 100-র নিচে যেন টার্গেটটা রাখা যায় এবং শেষ পর্যন্ত সেটাই বাংলাদেশ করতে পেরেছে। মিরাজ 5টা উইকেট পেয়েছেন বল হাতে এবং বাংলাদেশ অস্ট্রেলিয়াকে 100-র নিচে আটকে রাখতে পেরেছে। মাত্র 57 রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়া এবং সেই 57 রানের টার্গেট চেস করতে যখন বাংলাদেশ নেমেছে তখন জয় ছাড়া অন্য কোনো কিছুই তারা চিন্তা করেনি। অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়তে হলে বাংলাদেশকে করতে হবে 57টা রান। এতেও শঙ্কা ছিল অনেকের মনে, খুব থাকাই স্বাভাবিক। কখন কি হয়ে যায় টেস্ট ক্রিকেট, অস্ট্রেলিয়ার এগেনস্টে, অস্ট্রেলিয়ার মাটিতে কিচ্ছু বলা যায় না। তারপরও সবার মনে একটা আশা, বাংলাদেশ ম্যাচটা জিতবে। 57 রানের টার্গেটে সেফলি বাংলাদেশকে পৌঁছাতে হবে। 2 ওপেনার শুরুটা করলেন, তানজিদ তামিম ফিরে গেলেন, তখন খানিকটা ভয় আপনি কি পাচ্ছিলেন, পেলেও তাতে খুব বেশি দোষ দেওয়ার উপায় নেই। তবে এরপরের সাদমান এবং মুমিনুল কোনো রকম ভুল তারা করেননি, একেবারেই আউটপ্লে করে দিয়েছেন অজি বোলারদের। স্টার্ক অনেকটা বোলিং করতে করতে হতাশ হয়ে গিয়েছিলেন। স্ট্যাম্প মাইক থেকে শোনা যাচ্ছিল সাদমান মুমিনুলকে একটা পর্যায়ে বলছিলেন যে ভাই ওরা কি খেলাটা ছেড়ে দিল? খেলাটা তো আসলে ছাড়তেই হতো। বাংলাদেশ 11টা সেশন যেভাবে খেলেছে, অস্ট্রেলিয়ার খেলা ছেড়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আপনি ঠিকই শুনছেন, অস্ট্রেলিয়া যারা শেষ বল পর্যন্ত খেলা ছাড়ে না তাদেরকেও খেলাটা ছাড়তে বাধ্য করেছে বাংলাদেশ। কেননা যে 11টা সেশন খেলা হয়েছে তার একটা সেশনেও অস্ট্রেলিয়া ডমিনেট করতে পারেনি। প্রতিটা সেশন আলাদা আলাদা জিতেছে বাংলাদেশ। বাংলাদেশ ম্যাচ জিতেছে, বাংলাদেশের মানুষকে উপহার দিয়েছে দেশের ক্রিকেট ইতিহাসেরই সবচেয়ে বড় জয়গুলোর একটি। এই জয় আপনি উদযাপন করতে চাইবেন সবার সঙ্গে, এই জয় আপনি উদযাপন করতে চাইবেন, এই জয় আপনি মনে রাখতে চাইবেন অনেক দিন এবং এই জয় থেকে আমরা কি কি পেয়েছি, কি কি পেলাম সেটা বুঝতেও হয়তোবা আমাদের অনেক সময় লেগে যাবে। আমরা হয়তোবা আরও 10 বছর পরে উপলব্ধি করতে পারবো অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয় আমাদেরকে কি কি দিয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.